বাংলাদেশে সংস্কার কার্যক্রমে অগ্রগতি সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছে, তবে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা বিদ্যমান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অভূতপূর্ব পরিবর্তন আসে বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগের পতনের পর শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের রূপরেখা দেয় সেই সরকার। এতে উল্লেখযোগ্য অর্জনও আছে, তবে এখনও রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF। সংস্থাটি জানায়, ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়। পাশাপাশি একাধিক সংশোধনী সংস্কার ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবও দেয়া হয়। এর মধ্যে USCIRF এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। পর্যবেক্ষণে প্রতিনিধি দলটি জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও অনেক ক্ষেত্রেই নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানায় বিভিন্ন ধর্মের মানুষ। উদ্বেগ আছে স্বাধীনতা নিয়েও। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা এমন কন্টেন্টকে অপরাধ হিসেবে গণ্য করে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে। এছাড়া নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে হেফাজতে ইসলামের আপত্তি ও বিক্ষোভের বিষয়টিও মার্কিন সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশনটির তথ্যমতে সংখ্যালঘুরা যাতে নির্ভয়ে ধর্ম পালন করতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করা জরুরি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।